বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর আমরা তো গাড়িতে উঠে চলে যাচ্ছি ঢাকা। আর এই ভিডিওটা ছিল কিছুদিন আগের, তো অনেক দিন পরেই ভিডিওটা আপলোড করছি কারণ আমি তো খুবই ব্যস্ত। তো এখন কুয়াশাময় সকালে চলে যাচ্ছি অটোতে করে ঢাকা। আর এই তো চলে এসেছি গন্তব্যস্থানে। আর এই হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের এক ধাপ। আমরা এক পা এক পা করে এগুচ্ছি। তো আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে ঢাকাতে আমাদের একটি বাড়ি হবে। তো আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তো আজকে তো বাড়িতে গাঁথনি দেওয়া হবে। আর এই মুরব্বিদের তো অনেক নিয়ম থাকে, তার জন্য আমার শাশুড়ি মা এখানে অনেক কিছুই নিয়ে এসেছে। তারপর পানির মধ্যে সব কিছু দেওয়া হয়েছে আর পানিটা ঢেলে দিল। আর এবার তো এখানে ঢালাই দেওয়ার জন্য যেই সিমেন্ট গুলানো হয়েছে, তো আমার শাশুড়ি মা প্রথমে এখানে ঢেলে দিচ্ছে। আর তারপর আমার হাজব্যান্ড খুবই খুশি, নিজের হাতে নিজের বাড়ির কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের স্বপ্ন পূরণ হচ্ছে। আল্লাহ তাআলা যেন তার সব স্বপ্নই পূরণ করার তৌফিক দান করে। আর এই তো তারপর আমি এবার ঢেলে দিচ্ছি। তো এখানে সিম্মি রুম্মি তুবা কেউ আসতে পারেনি, কারণ ওদের তো পরীক্ষা ছিল। আর ওরা আসতে পারেনি বলে আমার ছোট যাওয়া আসতে পারেনি, না হলে আমরা সবাই একসাথে আসতাম। তো আজকে খুবই একটা খুশির দিন। আর আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের এই কাজ করা তৌফিক দান করেছে বলেই আমরা এই কাজটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর তো আমি কেক নিয়ে এসেছিলাম, কারণ আজকে খুশির দিন, সবাইকে মিষ্টি মুখ করাবো। তো যেহেতু আমি কেক বানাই, তার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছি সবার জন্য। তো সবাইকে দিচ্ছে। এখানে যারা উপস্থিত ছিল সবাই কেক খাচ্ছিল। আলহামদুলিল্লাহ, কেকটা খুবই ভালো হয়েছিল, সবাই খেয়েও খুব ভালো বলেছিল। তারপর তো আমরা চলে গেলাম বাসায়, উঠে পড়েছি বাড়িতে। আর এই তো ঢুকেও পড়লাম ঘরের ভিতরে। তারপর তো এসে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ অনেকটা পথ এসেছি। তারপর একটু চা খেয়ে নিলাম, কারণ অনেকটা সকালে এসেছি, নাস্তা করে এসেছি, আমি চা খেয়ে যাইনি। তারপরে গল্প করছিলাম। আর এ হচ্ছে উমরান আর আরাফ। আর সারামণি দেখুন বসে বসে দোল খাচ্ছিল, খেলা করতেছিল। তো ওদের তো খুবই ভালো লাগে ঢাকা গেলে। শেফা চলে গেছে ওর বাবার কাছে। তারপর তো অনেক গল্প, অনেক কথাবার্তা। আর এই তো দুপুরের খাবার সময় হয়ে গেছে, তো আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আর এবার চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি। তো শেফা, সারা, আমার শাশুড়ি মা আর আমি চলে যাচ্ছি। সিমির বাবা তো ঢাকাতে আছে, সে পরে যাবে। আর এই তো কদমতলিতে তো খুবই জ্যাম, এখানে জ্যাম শুধু লেগেই থাকে, প্রচণ্ড যানজট, মানুষের কোলাহল। আর এই তো চলে এসেছে এবার ফাঁকা রাস্তায়। তো এবার একটানে চলে যাব আমরা আমাদের বাড়িতে। তো বাচ্চাদেরকে রেখে এসেছি, খুবই টেনশন হচ্ছিল, তার জন্য তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আর যতই আমরা গ্রামের দিকে যাচ্ছিলাম ততই কুয়াশা দেখা যাচ্ছিল, কুয়াশায় অন্ধকার হয়ে আসছিল, আর একটু একটু শীত লাগতেছিল। আর এই তো দেখুন, মনে হচ্ছে সূর্যটা আমাদের সাথেই যাচ্ছে। তো আমি যখন যাচ্ছিলাম গ্রামের বাড়িতে, তখন আমার একটি গল্পের কথা মনে হচ্ছিল। অনেক ছোটবেলা পড়েছিলাম বইতে, শহরে ইঁদুর আর গেও ইঁদুর, দুই বন্ধুর গল্প। তো আমাদের জীবনটা এমন হয়ে গেছে, একটা সময় ছিল গ্রামে থাকতে পারতাম না, ভালো লাগতো না, শহরেই ভালো লাগতো। তো এখন এমন হয়ে গেছে যে শহরের মানুষ শহরেই ভালো আর গ্রামের মানুষ গ্রামে। তো এখন আমিও গেও ইঁদুর হয়ে গেছি, আমার কাছে গ্রামেই খুব ভালো লাগে। মনে হচ্ছিল যেন কত বছর আগে গিয়েছি ঢাকা, অনেক বছর হয়ে গেছে এতটুকু সময়তেই। তো তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এই তো বাড়িও এসে পড়েছি। আর এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন তো রুমির জন্মদিন ছিল, তো ভিডিওটা আপলোড করা হয়নি। আমি তো রুমির জন্য একটি কেক বানিয়ে তারপর রেখে গিয়েছিলাম বাড়িতে। আর এই যে এখন কেকটা কাটা হবে। তো আপনারা সবাই রুমির জন্য দোয়া করবেন, আর কেকটি কেমন হয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন।
তো দেখতে দেখতে আমাদের বাড়ির মেয়েগুলি খুবই বড় হয়ে যাচ্ছে। তো এবার কেকটি কেটে নিচ্ছে খুবই ঘরোয়াভাবে, শুধু একটি কেকই বানিয়েছিলাম। আর এখন কেকটা কেটে নিচ্ছে রুম্মি। আর ওরা সবাই তো এখন কেকটা মজা করে খাবে। তো কেকটা এখন রুম্মি কেটে নিচ্ছে। তো ওদের আনন্দে আনন্দ। আর আমি যখন ঢাকা থেকে এসেছিলাম, বালাসুর থেকে তো কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো সবাইকে দিয়ে ওরা খেয়ে নেবে, আমরাও খেয়ে নেব। তো এখানে এনেছিলাম চিকেন ফ্রাই আর নান রুটি। তো সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমরা খাচ্ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আপনাদের মূল্যবান কমেন্টসগুলি পড়তে আমার খুবই ভালো লাগে। তো বেশি বেশি কমেন্টস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।